আজকে দেশি মুরগিটা একটু অন্যরকমভাবে রান্না করেছি। দেখতে যেমন দারুণ হয়েছে, খেতেও খুব টেস্টি হয়েছে। সবাই প্রশংসায় পঞ্চমুখ। আশা করি রেসিপিটি আপনাদের সকলের খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সিনেমাবিশ্বাস দিল্লি। সিনেমাবিশ্বাস দিল্লি চ্যানেলের আরও এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি দেশি মুরগির এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনার একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। দেশি মুরগির এই রেসিপি তৈরি করার জন্য আমি সর্বপ্রথমে এখানে একটা উইথ স্কিন দেশি মুরগি নিয়ে নিয়েছি। এবার এই মাংসটাকে ম্যারিনেশন করে নেওয়ার জন্য প্রথমে দিয়েছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবং কিছুটা পরিমাণ দিয়ে দেবো সর্ষের তেল। এবার এই সব উপকরণকে মেখে আধ ঘন্টার জন্য সাইড করে নেব। তবে হাতে যদি বেশি সময় থাকে তাহলে 1 ঘন্টার জন্য রেখে দিতে পারেন। আর যদি ম্যারিনেশন করে ওভারনাইট রাখতে চান সেক্ষেত্রে ফ্রিজের ভেতরেই রেখে দেবেন। তো আমি মাংসটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। একটা ঢাকা বন্ধ করে আধ ঘন্টার জন্য সাইড করে নিচ্ছি। আধ ঘন্টা পর চুলো একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। যেহেতু দেশি মুরগিতে অনেক সময় তেল হয়ে থাকে বা চর্বি হয়ে থাকে, আজকের মুরগিটায় খুব বেশি চর্বি ছিল না, তাই আমি একটু তেল বেশি পরিমাণে দিচ্ছি। যদি চর্বি হয় তাহলে তেলটা একটু কমিয়ে দিতে হবে। এরপর ফোড়নের জন্য দিচ্ছি 1/2 টেবিল স্পুন গোটা জিরে এবং একটা তেজপাতা। ফোড়নটা একটু ফুটে গেলে এর ভেতরে দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কালার চেঞ্জ হওয়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে। আর এই পেঁয়াজের সাথে দিয়েছি 2টো কেটে রাখা কাঁচা লঙ্কা। এর ফলে মাংসের ভেতরে ফ্লেভারটা খুব ভালো আসে। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজের কালারটা বেশ ভালোভাবে চেঞ্জ হয়ে গেছে। এবার এর ভেতরে দিয়ে দেবো ম্যারিনেশন করে রাখা চিকেনটা, দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে একে মিক্স করে নেব। 3 থেকে 4 মিনিট ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার এর ভেতরে দিয়ে দেবো 2 টেবিল স্পুন পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে আবারও ভালোভাবে একটু মিশিয়ে নেব। তারপর এর ভেতরে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা আলু। আলুগুলো আমি আগে থেকে ভেজে ব্যবহার করিনি, সরাসরি এই মাংস কষানোর সময় এর ভেতরেই দিয়ে দেবো। এর ফলে মাংস এবং আলু দুটোই খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। একটা ঢাকা চাপা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। এরপর এর ভেতরে দিয়ে দেবো 1.5 টেবিল স্পুনের মতো আদা এবং রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে মাংসের সাথে আবার একটু মিশিয়ে নেব এবং এভাবেই রান্না করে নেব আরও 3 থেকে 4 মিনিট। এরপর এর ভিতরে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। দিয়েছি হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দেবো 1 টেবিল স্পুন কাশ্মীরি লাল লঙ্কার পাউডার। তারপর দিয়েছি 1.5 চামচের মতো জিরে গুঁড়ো। দিয়ে দেবো 1 চামচ ধনে পাউডার। আর দিয়ে দিচ্ছি 2 চামচ শুকনো লঙ্কা পাউডার। লঙ্কাটা একটু বেশি দিলাম, মাংসটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে। এবার এই সব গুঁড়ো মশলাকে ভালোভাবে মাংসের সাথে মিলিয়ে নেব। সব মশলাকে ভালোভাবে মিলিয়ে নিয়েছি। এইবার এর ভেতরে দিয়ে দেবো অল্প একটু লবণ। লবণ যেহেতু মাংস ম্যারিনেশন করে নেওয়ার সময় দেওয়াই ছিল, তাই লবণটা একটু বুঝে দিতে হবে। আমার একটু কম মনে হচ্ছিল, তাই আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম। তবে যদি আপনাদের কাছে ঠিকঠাক মনে হয় তো লবণটা এই পর্যায়ে নাও দিতে পারেন। নামানোর আগে লবণটা চেক করে দিয়ে দিতে পারেন। তো দেখুন মাংসটাকে সব কিছুর সাথে খুব ভালোভাবে মিলিয়ে নিয়েছি। এবার ঢাকা চাপা দিয়ে দেবো মিনিমাম 10 মিনিটের জন্য এবং গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে এভাবে রান্না করে নিয়েছিলাম। মাঝখানে একবার ঢাকা খুলে দিয়ে দিলাম একটা টমেটোটাকে আমি স্লাইড করে দিয়ে দিয়েছি। এবার ফাইনাল ঢাকা চাপা দিয়ে দিচ্ছি 8 থেকে 10 মিনিটের জন্য। ফিরে এলাম 8 থেকে 10 মিনিট পর। দেখুন মাংসটা কিন্তু বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, বলতে পারেন প্রায় 80% কুক হয়ে গেছে এবং মাংস থেকে বেশ অনেকটা জলও বেরিয়েছে। জল যদি না দিতে চান তাহলে এভাবেও কিন্তু আরও 5 থেকে 7 মিনিট ঢাকা চাপা দিয়ে রান্না করে নিলে মাংস কষা রেডি হয়ে যাবে। তবে আমি হালকা একটু সেমি গ্রেভি রাখতে চাই, তাই অল্প একটু পরিমাণ জল দিয়ে দিলাম। খুব বেশি জল দিইনি। আলুগুলোও কিন্তু আমাদের প্রায় সেদ্ধই হয়ে এসেছে, তাই আমি অল্প একটু জল দিয়ে দিলাম। এইবার সব কিছুকে জলের সাথে খুব ভালোভাবে মিলিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো আরও 5 থেকে 7 মিনিটের জন্য। তো দেখুন বন্ধুরা, 7 থেকে 8 মিনিট পর ফিরে এলাম।
ঝোল বেশ অনেকটাই শুকিয়ে গেছে, আমাদের আলু মাংস সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ফাইনালি একবার খুব ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। শেষ পর্যায়ে এর ভেতরে দিয়ে দেবো গরম মশলা পাউডার। তবে গ্রেভিটা আপনারা যেমন রাখতে চান সেই অনুযায়ী গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন। গরম মশলা পাউডারের সাথে মাংসটাকে একবার আবারও খুব ভালোভাবে মিলিয়ে নিয়েছি। এইবার ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিংয়ে রেখে দেবো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকাটা খুললে দেখুন আমাদের মাংস কিন্তু একেবারেই রেডি। বন্ধুরা, গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা তো ভালো লাগবেই, তবে রুটির সাথেও কিন্তু কোনো অংশে কম লাগে না। তো বন্ধুরা, আজকে এই দেশি মুরগির রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবারও ফিরে আসবো নতুন কোনো এক রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আর নিজের পরিবারের সাথে সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।